তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির রাধা গোবিন্দের মন্দির, যেটা অনেক বছর পুরনো, যখন জমিদারি চলতো তখনকার মন্দির। এখন দেখতে পাচ্ছ যেই মন্দিরটা, এটা কিন্তু রিপেয়ারিং করে, কালার করে আর পাথর টাথর বসিয়ে ঠিকঠাক করা হয়েছে। তখন কিন্তু এসব কিছুই ছিল না, তো আমিও বিয়ে হয়ে এসে দেখেছি। এই যে দেখতে পাচ্ছ হরি মন্দিরটা ঠিক এমন ছিল, ভাঙাচোরা। আর তার পাশেই দেখো একটা পুরনো বেল গাছ, যেটাতে প্রচুর বেল হয়, এখনও হয়, আর খুব মিষ্টি। তো এগুলো কিন্তু সব জমিদারি আমলের। আর আমাদের বাড়িতে জমিদারি চলতো তখন। শাশুড়ি মাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে এটা ঠিক কত বছর পুরনো মন্দির, তো শাশুড়ি মা বলেছিল যখন আগের পূর্বপুরুষরা জমিদারি চলতো তখনকার মন্দির তারা তৈরি করে দিয়ে গেছেন। তো এখানে রাধা গোবিন্দ এখন নেই, কারণ মন্দিরটা এখনও ঠিকঠাক করে কমপ্লিট হয়নি। তো রাধা গোবিন্দ এই যে আমাদের বাড়ি, আমার রুমেই থাকে। আর এইটা আমাদের বাড়ি, তো দোতলা মাটির বাড়ি, ওপরটা মাটির নিচটা পাকা। তো তোমরা যদি আমার শ্বশুরবাড়ির ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর রাধা গোবিন্দর মন্দিরটাও যদি ঘুরে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। চলো।